This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপি মহিলা মোর্চাদেরকে আটক বাধা দেওয়া হয় এবং আটক করা হয়েছে বলে আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি। দেখাচ্ছি আপনাদেরকে সেই ছবিটা। সুপ্রিয় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি সুপ্রিয়র থেকে আরো আপডেট নেব। তবে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, সন্দেশখালীর পথে বিজেপি মহিলা মোর্চাকে বাধা, এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায়কে আটক। কথা বলবো, সুপ্রিয় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, কি দেখছো, কি ছবি, কি আপডেট? দেখো, এই মুহূর্তে কিন্তু লকেট চট্টোপাধ্যায় তিনি যখন সন্দেশখালীর দিকে যে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, ঠিক সেই সময় ভোজেরহাট মোড়ে পুলিশ তাকে বাধা দেয় এবং দীর্ঘক্ষণ ধরে পুলিশের সঙ্গে বচসা এবং উত্তপ্ত বাক্য বিনিময়, এবং তারপরেই আমরা যেটা দেখতে পারলাম যে লকেট চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী তাকে এই মুহূর্তে আটক করে পুলিশের তরফ থেকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হলো। এবং রাস্তায় দেখতে পাচ্ছ বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে। দীর্ঘ প্রায় 20 থেকে 25 মিনিট ধরে এই ভোজেরহাট মোড়ে একেবারে রাস্তার ওপরে পুলিশের সঙ্গে বিজেপির মহিলা প্রতিনিধি দলের যারা সদস্যরা ছিলেন এবং যার মধ্যে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, তাদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময়, বচসা, এবং তারপরেই পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছিল যে যেহেতু 144 জারি রয়েছে, সেই জায়গা থেকে কোনোভাবেই সন্দেশখালীর দিকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। এবং তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এবং দীর্ঘ বেশ কিছুটা সময় ধরে সেই তর্ক বিতর্ক চলার পর, এবং যেটা দেখলাম যে পুলিশ তাদের নিজেদের অবস্থানে অনড় ছিল এবং অবশেষে লকেট চট্টোপাধ্যায় তাকে আটক করে পুলিশের গাড়িতে তোলা হয়েছে এবং তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখনও পর্যন্ত সেটা স্পষ্ট নয়। এবং পুলিশের তরফ থেকে এই মুহূর্তে কিন্তু চেষ্টা করা হচ্ছে যাতে পরিস্থিতি স্বাভাবিক করা যায়। তার কারণ এই যে ভোজেরহাট মোড় বাসন্তী হাইওয়ে একেবারে সায়েন্স সিটি থেকে যে রাস্তাটি যাচ্ছে ঘটকপুকুরের দিকে, সেই রাস্তায় কিন্তু তীব্র যানজটের একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং পুলিশের তরফ থেকে যেটা বারবার বলা হচ্ছে যে 144 ধারা তো সন্দেশখালীতে জারি রয়েছে, এখানে কেন আটক করা হলো? দেখো, পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছিল 144-এর কথা, আর সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি যারা নেতৃত্ব ছিলেন তারা কিন্তু সেই প্রশ্নটাই তুলতে শুরু করেছিলেন যে 144-এর যে কথা বা বক্তব্য বলা হচ্ছে পুলিশের তরফ থেকে, সেই 144 রয়েছে সন্দেশখালীর বেশ কিছু এলাকাতে। তাহলে সন্দেশখালী থেকে 40 কিলোমিটার দূরে এই ভোজেরহাট মোড়ে কেন তাদেরকে আটকানো হচ্ছে? এবং সেখানেই কিন্তু যেটা বিজেপি নেতৃত্বের, মহিলা নেতৃত্বের যারা বক্তব্য ছিল যে উদ্দেশ্য প্রণোদিতভাবে পুলিশ তাদেরকে আটকাচ্ছে বা তাদের পথে বাধা দিচ্ছে। শুধুমাত্র কি লকেট চট্টোপাধ্যায়কে আটক করা হয়েছে নাকি গোটা মহিলা মোর্চা কি আটক? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি বা যে ছবি দেখতে পারলাম তাতে কিন্তু শুধুমাত্র লকেট চট্টোপাধ্যায় তাকেই আটক করে পুলিশের একটি জিপে তোলা হয়েছে এবং তাকে নিয়ে চলে যাওয়া হয়েছে। এবং অন্যান্য যারা নেতৃত্ব ছিলেন, মহিলা নেতৃত্ব বিজেপির প্রতিনিধি দলের, তাদেরকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে বলে আমরা জানতে পারিনি। তবে শুধুমাত্র লকেট চট্টোপাধ্যায়কে যে আটক করে জিপে তুলে নিয়ে যাওয়া হয়েছে সেই ছবি কিন্তু আমরা দেখতে পারলাম। এবং ধীরে ধীরে এই ভোজেরহাট মোড়ের বা এই রাস্তার যে যান চলাচলের পরিস্থিতি সেটা কিন্তু পুলিশের তরফ থেকে দ্রুততার সঙ্গে স্বাভাবিক করার চেষ্টা চলছে। কারণ প্রায় দীর্ঘ 20 থেকে 25 মিনিটেরও বেশি সময় ধরে কিন্তু এই রাস্তা সম্পূর্ণরূপে অবরুদ্ধ হয়ে পড়েছিল। তার কারণে একেবারে মাঝ রাস্তার ওপরে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে কর্তব্যরত যে সমস্ত পুলিশ কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে এক প্রকার উত্তপ্ত বাক্য বিনিময়। এবং সেক্ষেত্রে লকেট চট্টোপাধ্যায় তিনি বারবার বলছিলেন যে 144 ধারার যে কথা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে সেটা সন্দেশখালীর বেশ কিছু এলাকা এবং যা এই ভোজেরহাট মোড় থেকে প্রায় 40 কিলোমিটারেরও বেশি দূরত্ব। তাহলে এই এলাকাতে কেন তাকে আটকানো হচ্ছে? এবং তিনি সেখানে যেতে চান, অর্থাৎ লকেট চট্টোপাধ্যায় তিনি তার নিজের অবস্থানে অনড় ছিলেন, অর্থাৎ সামনের দিকে এগিয়ে যাবেন, কিন্তু পুলিশ কোনো অবস্থাতেই কিন্তু তাকে সামনের দিকে এগিয়ে যেতে দিতে চায়নি। এবং পুলিশের তরফ থেকে অবশেষে কিন্তু যেটা বলা হচ্ছে যে বাধ্য হয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্যে, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয়, যান চলাচল যাতে স্বাভাবিক করা যায়, সেই কারণেই তাকে আটক করা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পারলাম যে পুলিশের একটি জিপে তাকে আটক করে নিয়ে যাওয়া হয়। ঠিক তাই আমরা সেই ছবি দেখছি। সুপ্রিয়, পরবর্তীতে আরো আপডেট দেব। আপাতত ধন্যবাদ তোমায়। এর পাশাপাশি এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ আসছে, নজর রাখবো সেদিকে। সন্দেশখালী নিয়ে ফের হাইকোর্টে শুভেন্দু অধিকারী। 26শে ফেব্রুয়ারি ফের সন্দেশখালী যেতে চান বিরোধী দলনেতা। শুভেন্দুর আশঙ্কা ফের 144 ধারার মেয়াদ বাড়াতে পারে প্রশাসন। সোমবার সন্দেশখালী যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে শুভেন্দু। আইনজীবী মারফত শুভেন্দুর আবেদন শুনে বিচারপতি কৌশিক চন্দ্রের মন্তব্য, সোমবার কেন, অন্যদিন যান, সোমবারই যেতে হবে এমন দাবির গ্রহণযোগ্যতা খুঁজে পাচ্ছি না। আগামী মঙ্গলবার শুভেন্দুর মামলার শুনানি হতে পারে। সন্দেশখালী নিয়ে ফের হাইকোর্টে শুভেন্দু অধিকারী।
26শে ফেব্রুয়ারি ফের সন্দেশখালী যেতে চান বিরোধী দলনেতা শ্রাবন্তী, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দেখো, বিরোধী দলনেতা ফের সন্দেশখালী যেতে চাইলেও আদালত সে ব্যাপারে খুব একটা আগ্রহী নয়। বিচারপতি কৌশিক চন্দ্র সরাসরি এদিনকে শুভেন্দু অধিকারীর আইনজীবীকে প্রশ্ন করেন যে এখনই সন্দেশখালী যাবার কি প্রয়োজনীয়তা রয়েছে। তার কারণ রাজ্য সরকারের আইনজীবী জানান যে গতকাল রাত থেকে সেখানে ফের 144 ধারা নতুন করে জারি হয়েছে। এরই মাঝে কেন যেতে হবে? তার কারণ আগে থেকে এই প্রোগ্রামে ফিক্স নয়, কোনো সভা মঞ্চ বাধা নেই যে সেখানে গিয়ে শুভেন্দু অধিকারীকে বক্তৃতা করতে হবে। তাই সোমবারই কেন এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীর আইনজীবীকে। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি রয়েছে, সেই মঙ্গলবারই স্থির হবে আদতে শুভেন্দু অধিকারী এবার ফের নতুন করে সন্দেশখালী যেতে পারবেন কিনা। তো নিশ্চয়। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী।